আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা ওমানে আছেন, আপনাদের ফ্যামিলি নিতে যাচ্ছেন, তারা আমাকে বলেন ভাই আমি 3 মাসের ভিসা নিব নাকি 2 বছরের পার্মানেন্ট ভিসা, যেটাকে বলে 2 বছরের ভিসা, ওই ভিসাটাই নিব, কোনটা নিলে আমার জন্য ভালো হয়। আমি মনে করি ব্যক্তিগতভাবে আপনারা যখন ফ্যামিলি নেবেন 2 বছরের জন্যই নেন। কারণ 3 মাসের ফ্যামিলি ভিসা এবং 2 বছরের যে ফ্যামিলি ভিসা খরচ প্রায় সেম সেম। কারণ আপনার ফাইলপত্র রেডি করা, এম্বাসিতে মিনিস্ট্রি করা, ওমান মিনিস্ট্রি করা, সবকিছু 3 মাসের জন্যও করতে হবে এবং 2 বছরের ফ্যামিলি ভিসার জন্যও করতে হবে। কিন্তু সুবিধা, 3 মাসের ফ্যামিলি ভিসায় একটু খরচ কম। জানেন যে অ্যাপ্লাইয়ের সময় 2 বছরের ফ্যামিলি ভিসার জন্য যে আপনার খরচটা আসে সেটা হলো 30 রিয়াল। যখন আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার ফি আসে 30 রিয়াল। আর যখন 3 মাসের ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, সেই অ্যাপ্লাই খরচটা আসে কিন্তু 20 রিয়াল। এইটাই হলো সাধারণত পার্থক্য এই টাকাটাই। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ থেকে বিমানে আসার খরচ 3 মাসে বা 6 মাসের উপরে নির্ভর করে না। তো এইখানে যেহেতু মাত্র 10 রিয়ালের পার্থক্য, আমি আশা করি আপনারা 2 বছরের জন্যই ফ্যামিলি নিতে পারেন। যেহেতু 2 বছরের জন্য ফ্যামিলি নিলে খরচ প্রায় সেমই থাকে। তো আপনারা চেষ্টা করবেন 2 বছরের জন্য ফ্যামিলি ভিসা নেওয়ার জন্য। আর যে সব ডকুমেন্ট আছে, কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়ে, সব ডকুমেন্ট কিন্তু কি কি লাগবে আমাদের একটা ভিডিও আছে, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর প্রসিডিউরটা হলো কি, একদম সিম্পল। আগে জানেন যে ফ্যামিলি ভিসা যাওয়ার জন্য আপনার মেডিকেল করা লাগতো 2 বছরের, এবং 3 মাসের জন্য করা লাগতো না। কিন্তু এখন যে সরকারের নিয়ম করছে নতুন, আলহামদুলিল্লাহ, এই নিয়ম অনুযায়ী 2 বছরের ফ্যামিলি ভিসা এবং 3 মাসের ফ্যামিলি ভিসা, কোনো ভিসার জন্যই কিন্তু মেডিকেলটা আপনার দরকার পড়তেছে না। সো আপনারা শুধু 10 রিয়ালের জন্য যে 3 মাসের ফ্যামিলি ভিসা নিবেন এরকম দরকার নেই। আপনারা 2 বছরের ফ্যামিলি ভিসাই আপনার ফ্যামিলিকে নিতে পারেন। এখন আসেন যারা বাচ্চাদের নিবেন, তো বলেন কি ভাই বাচ্চাদের খরচ কিরকম আসে, কিন্তু একই, যখন আপনি অ্যাপ্লাই করবেন বাচ্চাদের এবং যারা আছে সবারই একই খরচ আসে, ঠিক আছে? তো আপনার 30 রিয়াল করে আসবে বাচ্চারও, এবং বড়দেরও 30 রিয়াল 2 বছরের জন্য আসবে। আর যখন আপনি মিনিস্ট্রি করবেন, তো দেখা যাচ্ছে তখন একটু কিছুটা কম আসে, কারণ একসাথে করলে মিনিস্ট্রি একসাথেই করতে হয়। তো তো এই ক্ষেত্রে কম আছে। আপনারা যারা বাংলাদেশে ফাইল প্রসেসিং করবেন, দেখা যাচ্ছে বাংলাদেশে ফাইল প্রসেসিং করবেন, আপনারা আমাদের সাহায্য নিতে পারেন, অথবা কিছু জানা থাকলেও আপনারা আমাদের সাহায্য নিতে পারেন। ঠিক আছে? বাংলাদেশের যে ফাইলটি প্রসেসিং করবেন, এই ফাইল প্রসেসিং করে, মিনিস্ট্রি করে, ঠিক আছে, অ্যাটাচমেন্ট করেন, এবং আপনার অনলাইন করতে হবে। ঠিক আছে? এই অনলাইন করে এই ডকুমেন্টগুলো আপনি ওমানে নিয়ে যাবেন। ওমানে নিয়ে আপনারা চাইলে ওমানের মিনিস্ট্রি আমাদের দিয়েও করাতে পারেন, এবং আপনারা ওমানে যেই টাইপ সেন্টার আছে, যে বক্তব্যগুলো আছে, ওখানে যে ওমানের মিনিস্ট্রি করে দেন ওদের দিয়েই অ্যাপ্লাই করতে পারেন। বা আপনি চাইলে নিজে নিজেও অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু নিজে নিজে যেহেতু অ্যাপ্লাই করাটা একটু কঠিন, ঠিক আছে, তো আপনারা একটা বক্তব্যে 5-10 রিয়াল বেশি লাগবে হয়তো পার পার্সন, দিয়ে আপনারা অ্যাপ্লাইগুলো করে নিতে পারেন। তো এটা হলো একটা প্রসেসিং প্রসিডিওর। ঠিক আছে? এই প্রসিডিওরটা আপনারা মেনটেন করলে আপনাদের ফ্যামিলি সহজভাবে নিতে পারবেন। যদি আপনারা প্রসিডিওর সম্পর্কে আরো কিছু জানতে চান, তো এটা হলো মেইন প্রসিডিউর। কিন্তু ফাইলটা কিভাবে রেডি করবেন, কি কি দরকার পড়বে, এগুলো জানতে চাইলে আপনারা আমার পূর্ববর্তী ভিডিও দেখতে পারেন, অথবা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিতে পারেন। ইনশাল্লাহ আমি মোহাম্মদ মহিবুল ইসলাম আপনাদের সেবায় আছি, এবং ফাইল যদি আপনারা রেডি করেন, ইনশাল্লাহ আপনারা আমাদের দিয়ে ফাইলটা রেডি করাতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।